ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আমাদের সেটআপটা অন্যরকম দেখতে পাচ্ছেন, কারণ আগের সেটআপ থেকে চেঞ্জ করা হয়েছে। মূলত ওই সেটআপটাতে দিনের বেলা ভিডিও শ্যুট করা যেত না, বাইরের রোদ যখন ওই ব্যাকগ্রাউন্ডের উপরে পড়তো সেটা এপাশ থেকেও দেখা যেত, আর ক্যামেরাতে সেটা চলে আসতো, যে কারণে সব ভিডিও আমাকে রাতের বেলায় শ্যুট করতে হতো। এই কারণে আমাকে সেটআপ ওপাশ থেকে ঘুরিয়ে এই পাশে আসতে হয়েছে। জানি ওই সেটআপ আপনারা অনেকেই পছন্দ করতেন, এটাকে একটু মানিয়ে নিন। এটা মাত্রই আজকে করা হলো, অবশ্যই এতে আরও ভালো কিছু করার আমি ট্রাই করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওতে দুইটা স্মার্টফোনকে আমরা আনবক্স করব, Realme X50 এবং Redmi K30 Pro। এই দুইটা স্মার্টফোনের ফুল রিভিউ অবশ্যই আপনারা পাবেন। তো ফুল রিভিউতে যদি আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন, ডিজাইন টিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে হয় কি ভিডিও যায় অনেক বড় হয়ে, আপনারা যান বোরিং হয়ে, যে কারণে আমি এইখানে আনবক্সিং দিয়ে দিচ্ছি। আর নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা অবশ্যই এর ফুল রিভিউ পেয়ে যাব, বা এর ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল সে বিষয়গুলো জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওর শেষে কয়েকটা ছোট্ট টেক নিউজও রয়েছে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিওটি নিয়ে স্যাম থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো এই রিভিউ ইউনিট দুটো আমাদের কাছে পাঠিয়েছে স্মার্ট ভ্যালি, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের সব সমস্ত রকম ডিটেল দেওয়া রয়েছে, এবং বর্তমানে কেমন কি প্রাইসিং রয়েছে সেটাও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। প্রথমে আমরা Redmi K30কে খুলে দেখছি স্মার্টফোনটার মধ্যে কী কী রয়েছে। তো প্রথমে যদি আনবক্সিং করেন, প্রথমেই পেয়ে যাবেন কি, এর সাথে একটি টিপিউ মেবি দেওয়া হয়েছে, দেখা যাক কী দেওয়া হয়েছে। প্রথমে এর সাথে একটা ব্ল্যাক কালারের কাভার পেয়ে যাবেন, যেটা কিন্তু সফট না, অবশ্যই শক্তপোক্ত রয়েছে এবং বেশ ভালোই, খারাপ নয়, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই। সেই সাথে পাওয়া যাবে ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আপনার কোনো কাজেই লাগবে না, চাইনিজ ভাষায় লেখা রয়েছে। যাই হোক, এগুলোকে রেখে দিন। আর এখানে কিন্তু একটা সিম ইজেক্টিং পিন রয়েছে, যেটা দিয়ে আপনারা সিম কার্ড ব্যবহার করবেন। এরপরে রয়েছে স্মার্টফোনটি। তো এই হচ্ছে মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি কিন্তু দেখতে বেশ চমৎকার এবং হাতে নিয়ে ভালো ফিল পাওয়া যাচ্ছে প্লাস্টিকের উপর দিয়েই। আমরা এর বক্সের ভিতরে কী রয়েছে সেটা একটু দেখে নিই। ওকে, বক্সের ভিতরে তেমন কিছু নেই। বক্সের ভিতরে রয়েছে এখানে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এখানে একটা ক্যাবল দেওয়া রয়েছে। আর কোম্পানি ক্লেম করছে যে 60-65 মিনিটেই আপনি এটাকে ফুল চার্জ করে ফেলতে পারছেন। এবারে তাহলে আমরা স্মার্টফোনটার উপর থেকে পলিটি সরিয়ে দেখছি ভিতরে কেমন রয়েছে। এই হচ্ছে মোবাইল ফোনটি, দেখতে বেশ দারুণ লাগছে, কালারটা কিন্তু দারুণ, আর সেই সাথে হাতে নিয়েও ভালো প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আমি একটা কোনো প্রিমিয়াম ফোন ধরে আছি বা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সেরকম লাগছে। কারণ এই স্মার্টফোনটার বোথ সাইডে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এর বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি। এর রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হোম বাটন। উপরের দিকটাতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। তার পাশে রয়েছে এর পপ আপ সেলফি ক্যামেরা মডিউল, এবং তারই পাশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইল ফোনটার নিচের দিকটাতে আমরা দেখতে পাই সেখানে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, স্পিকার গ্রিল রয়েছে এবং মাইক্রোফোন পয়েন্ট রয়েছে। এছাড়া সিম ইজেক্টিংয়ের ব্যবস্থা রয়েছে এখানেই। ব্যাক সাইড থেকে যদি আমরা দেখতে যাই, সেখানে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবো, যেটা সার্কেল পজিশনে রয়েছে, কিছুটা নোকিয়ার সাথে মিলবে। তারই নিচে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট, এবং যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো রেডমি ব্র্যান্ডিং। তো এই হচ্ছে মোটামুটি এর ডিজাইনের দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং সত্যি বলতে হাতে নিয়ে একটু বেশি ওয়েট মনে হচ্ছে, তবে এটা মনে হয় 2-1 দিন ব্যবহার করলে আপনি এর সাথে ইউজ টু হয়ে যাবেন। ওয়েট বেশি হোক আর যাই হোক, বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে, এটা সত্যি। স্ক্রিন তো পুরো একেবারে শিরাম স্ক্রিন, মানে একদম আগাগোড়া পুরা কালারফুল সুপার অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই ভালো লাগবে। এক কাজ করা যাক, আমরা একটু পপ আপ সেলফি ক্যামেরাটা বের করে দেখি সেটা কেমন কাজ করে। জিনিসটা কিন্তু জোস, পুরাই ওয়াও। Redmi K30 Proর রেয়ারের মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। পরবর্তী লেন্স রয়েছে 5 মেগাপিক্সেলের টেলিফটো। এরপরে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই হচ্ছে Realme X50, যাকে খুললে পরে মনে হয় একই টাইপের জিনিস। প্রথমেই রয়েছে কাভার টাভার কিছু একটা আছে, দেখি খুলে কি রয়েছে। ইয়েস, টিপিউ নরম টরম। অবশ্যই এর চাইতে রেডমির কাভারটা অনেক বেশি ভালো, এবং সেটা আরও বেশি প্রিমিয়াম ফিল আপনাকে দিবে। যাই হোক, ফোনের দামও তো কম, বুঝতে হবে। এরপরে কি রয়েছে, মোবাইল ফোন। এই হচ্ছে মোবাইল ফোন, এটা একটু পরে দেখি আর কি আছে দেখে নেই। এই যে চার্জার, বিশাল একটা, মনে করেন এটা দিয়ে আম পাড়া যাবে, অনেক বড় চার্জার। আর এর সাথে রয়েছে একটি কেবল। তো এটাও 30 ওয়াটের চার্জার, যা দিয়েও 60 মিনিটে মনে হয় আপনি প্রায় ফুল চার্জ করে ফেলবেন। এগুলো আমার টেস্টিংয়ের রেজাল্ট না, অবশ্যই টেস্টিংয়ের রেজাল্ট কি সেগুলো জানাবো, এটা কোম্পানি বলছে। এবার একটু মোবাইল ফোন খুলে বের করা যাক। এই হচ্ছে মোবাইল ফোন। ওই মোবাইল ফোনটা ধরার পর এটা হাতে নিয়ে খুব একটা মজা পাচ্ছি না। খারাপ না অবশ্যই, কিন্তু ওইটার মতো অ্যাটলিস্ট না। মজার ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনেরও বোথ সাইডে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এর বডিটিও অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি। কিন্তু কেন যেন ওই স্মার্টফোনটাকে ধরে বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। সে যাই হোক, দামেও কথা বলে সেরকম একটা বিষয় থাকতে পারে। এই মোবাইল ফোনের রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেখানে কিনা আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি পেয়ে যাচ্ছেন।
মোবাইল ফোনটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, আর উপরের দিকটাতে রাখা হয়েছে শুধু নয়েজ ক্যান্সেলেশন মাইক। ব্যাক সাইডে আমরা পেয়ে যাবো কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা রিয়েলমির রেগুলার সেটআপ বলা যেতে পারে। এখানে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, তার পাশে রয়েছে সিম স্লট এবং অন্য সাইডে রয়েছে এর স্পিকার গ্রিলটি। আর এটাতে কিন্তু পপ আপ সেলফি ক্যামেরাটা মানে নেই, এতে রয়েছে ডুয়াল পাঞ্চ হোল, যেখানে কিনা দুইটা ক্যামেরা রয়েছে। আর এর ডিসপ্লেতে কিন্তু 120 হার্টস রিফ্রেশ রেট পাচ্ছেন, মানে এখানে একটা আইপিএস প্যানেল হলেও সেখানে 120 হার্টস রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই কাজের কিছু। রিয়েলমি X50 রেয়ারে রয়েছে মেইন শুটার হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এরপরে রয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো মোটামুটি এই হচ্ছে এর আনবক্সিং অ্যান্ড ডিজাইন। নেক্সট যে ফুল রিভিউ আসবে সেখানে এই বিষয়গুলোকে স্কিপ করে বাকি জিনিসগুলো অবশ্যই জানিয়ে দিব। এবার আপনাদের জন্য রয়েছে একটু টেক নিউজ। স্যামসাং গ্যালাক্সি A51s, যেটা কিন্তু গিগবেঞ্জে লিস্টেড হয়েছে, খুব ভালো প্রসেসর নিয়ে আসছে। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G দিয়ে আসতে যাচ্ছে, তার মানে 5G এনাবেলড স্মার্টফোন, যেটা যদিও আমাদের কোনো কাজে লাগবে না, তারপরেও এই প্রসেসরটা যথেষ্ট ভালো, যেটা আমাদের কাজে লাগছে। তো অবশ্যই বলতে হয় স্যামসাং লাভারদের জন্য ভালো কিছু একটা আসতে যাচ্ছে খুব শীঘ্রই। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে এই স্মার্টফোনটিতে 6GB র্যাম সাপোর্ট করবে, তবে 8GB ভ্যারিয়েন্ট আসবে কিনা এখনও বলা যাচ্ছে না। এই প্রসেসরের সাথে 8GB ভ্যারিয়েন্ট দেওয়া উচিত। এবার জেনে নিন রিয়েলমি C11 এর ফুল স্পেসিফিকেশন, যেটা কিনা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা 8,000 বা 9,000 টাকার মধ্যে আসার পসিবিলিটি রয়েছে। এবং রিয়েলমি পেজ থেকে শোনা যাচ্ছে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে কম দামি গেমিং ফোন হতে যাচ্ছে, যদি কিনা বাংলাদেশে আসে। তো এই মোবাইল ফোনে যা রয়েছে সেখানে 6.5 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G35 অক্টাকোর প্রসেসর, যেটা কিনা জি সিরিজের প্রসেসর, যেহেতু গেমিংয়ে ভালো রেজাল্ট করবে মনে হচ্ছে। তবে হিটিং ইস্যু বা অন্যান্য বিষয় কেমন কী থাকবে বলা যায় না। আর এই বাজার থেকে কত ভালোই বা গেমিং দেবে আমি জানি না, দেখা যাক কি হয়। দাবি তো করছে অনেক ভালো গেমিং নাকি পাওয়া যায়। এতে র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে দুইটা, 3GB এবং 2GB, আর রম থাকবে 32GB। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার থাকবে। তো এই হচ্ছে মোটামুটি এর সেটআপ। সেই সাথে রিয়েলমি নতুন কয়েকটা প্যাটার্ন দেখিয়েছে তাদের ক্যামেরা সেকশনের জন্য, আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাদের আপকামিং কোনো স্মার্টফোনে হয়তো এই ধরনের ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাবো। এবারে ইন্টারেস্টিং নিউজ রয়েছে OnePlus Z সম্বন্ধে। OnePlus Z সম্বন্ধে আমরা রেগুলার নতুন নতুন নিউজ শুনতে পাচ্ছি। ম্যাক্স যে নতুন একটি টুইট করেছে, যদিও ওই টুইটটা তার নিজের না, সে রিটুইট করেছে আরেকজনের টুইট নিয়ে। তো সেইখানে আমরা দেখতে পাই যে এই স্মার্টফোনটাতে নাকি ফ্রন্ট ফেসিং হিসেবে ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়ে আসছে, যেটা লেফট কর্নারে থাকবে ডুয়াল পাঞ্চ হোলের মধ্যে OnePlus Z, এবং সেখানে নাকি আমরা দেখতে পাবো 32 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এটা কি ভাবা যায় যে এরকম কিছু হতে পারে? হলেও হতে পারে, কারণ OnePlus Z বা OnePlus Lite এবারে কিন্তু বিষয়টা সেরকম না। এই টোটালি ফোনটা আসবে নর্ড নামে, নর্ড। এমনও হতে পারে OnePlus কখন এটাকে সাব ব্র্যান্ড হিসাবে প্লে করলেও করতে পারে, কারণ OnePlus কিন্তু এখন আর ফ্ল্যাগশিপ কিলার এরকম কিছু হতে চাচ্ছে না, তারা নিজেরাই ফ্ল্যাগশিপ হয়ে গিয়েছে। সো এই কিলারের পজিশনে এই নর্ডকে তারা পাঠালেও পাঠাতে পারে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। আজকে আমি আর আগের ভিডিওর কমেন্টসদাতাদের নাম বলতে পারছি না, নেক্সট ভিডিওতে 6 জনেরটা বলে দেবো। তো মেইনলি যেটা হয়েছে, আজকে আসলে সেটআপ টেটআপ করে আমি আর মানে ওই ধরনের সুযোগটা পাইনি, আর সময়ও কম, যে কারণে নেক্সট ভিডিওতে সেগুলো জানিয়ে দেওয়া যাবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।